সুপ্রভাত বন্ধুরা, নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। ঘড়িতে এখন সময় সকাল 7টা। আমি উঠে পড়েছি। উঠেই প্রথমে একটু আমাদের ব্যালকনিতে এসে দাঁড়িয়ে রয়েছি। সকালটা এখান থেকে দেখতে বেশ ভালো লাগে। তারপর ছেলেকে রেডি করে স্কুলের জন্য রওনা করিয়ে দিলাম। এরপর খানিকটা সময় নিজের মতো করে কাটিয়ে ঘরের টুকটাক কাজগুলো সেরে নিয়ে লাঞ্চে কি বানাবো তার প্রস্তুতিটা একটু করে নিলাম। আর ডালিয়ার খিচুড়ি বানিয়ে নিলাম ব্রেকফাস্টের জন্য। আগে থেকেই ঠিক করে রেখেছিলাম আজ লাঞ্চে বানাবো আলু ঝিঙে পোস্ত ও আমাদের ফেভারিট লইট্টা মাছের ঝুড়া, আর সঙ্গে থাকবে ডাল ও স্যালাড। ডাল ও ঝিঙে আলু পোস্তটা রান্না করতে করতে লইট্টা মাছটা ভালো করে ধুয়ে চেপে চেপে জলটা ঝরিয়ে নিলাম। আমেরিকাতে যেহেতু আইস ব্লকের মধ্যে থাকা লইট্টা মাছ পাওয়া যায়, তাই ভালো করে জল না ঝরিয়ে নিলে রান্না করার সময় প্রচুর জল বের হয়, আর তাতে রান্না করতে অনেক সময় লাগে। তাই ভালোভাবে জল ঝরিয়ে নেওয়াটা খুবই জরুরি। কথা বলতে বলতে ঝিঙে আলু পোস্তটা আমার তৈরি হয়ে গেছে। একটু সরষের তেল ছড়িয়ে দিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দেব। চলুন এবার তবে দেখে নেওয়া যাক লইট্টা মাছের ঝুড়াটা আমি কিভাবে রান্না করি। লইট্টা মাছের ঝুড়া রান্না করা খুবই সহজ। প্রধানত এই মাছটা সরষের তেলেই রান্না করা হয়, তবে আমি আজকে সাদা তেলে রান্না করছি। কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে প্রথমে কিছুটা সাদা তেল আমি তার মধ্যে দিয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম রেখে যখন দেখবো আস্তে আস্তে তেলটা গরম হয়ে গেছে, তখন তার মধ্যে অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি, রসুন কুচি আর দুটো চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। তারপর পেঁয়াজটাকে আর রসুনটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিলাম। খুব ইজি প্রসেস, যে কেউ এই রান্নাটা সহজেই করে ফেলতে পারবেন। তারপর এর মধ্যে আমি একে একে দিয়ে দেব আদা বাটা আর জল ঝরিয়ে রাখা লোটে মাছের টুকরোগুলো। দিয়ে দেব স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সব শেষে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা একটা টমেটো। ব্যাস, আর কিছুই লাগবে না। এবার খুব লো ফ্লেমে আস্তে আস্তে এই রান্নাটা করে যেতে হবে, যাতে তলায় লেগে না যায়। এই রান্নাটা করা খুবই সহজ, কিন্তু একটু ধৈর্য দরকার। সময় নিয়ে আস্তে আস্তে এই রান্নাটা করে যেতে হবে, তবেই এর টেস্ট খুব সুন্দর হবে। তাড়াহুড়ো করলে বা গ্যাসের ফ্লেমটাকে যদি আপনারা বাড়িয়ে দেন, তবে কড়াইয়ের তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন টেস্টটা খারাপ হয়ে যায়। প্রায় আধ ঘন্টা ধরে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে আমি আস্তে আস্তে এই রান্নাটা করেছি। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি লইট্টা মাছের ঝুড়া ঠিক দেখতে কেমন হলো। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ছেলেও স্কুল থেকে ফিরে এসেছে। যাই, এবার তবে লাঞ্চটা সেরে নিই।